আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকাল সন্ধ্যাবেলা গ্রাম থেকে আমার খালা শাশুড়ি আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তো বস্তা ঢালার পরে এই দেখেন ইয়া আলিফ আর জাইয়ানের অবস্থা কি, ওরা একটা একটা জিনিস আলাদা আলাদা করে রাখতেছে। তো আমি ওইটাই দেখাইতেছিলাম। আর ইয়া আলিফ চালের বস্তার উপর বৈশা ছিল, বৈশা বৈশা সব কাজ করতেছে। এদিকে আমার বোনও ছিল। তো দেখেন সবগুলো এখানে এলোমেলো করে রাখছে। তো অনেক কিছুই নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে একটু দেখাই দিই। গুছগাছ করার পরে তারপরে আবার ভিডিও করলাম যে চাল নিয়ে আসছে, তারপরে সিম নিয়ে আসছে, তারপর চালের গুঁড়া নিয়ে আসছে, আর এই যে বড়ই নিয়ে আসছে, এখানে পাতাকপি নিয়ে আসছে, আলু নিয়ে আসছে। এই বড়ইগুলা কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম যখন গ্রামে গেছিলাম। এগুলো আমার শাশুড়ির পুকুর পাড়ের বড়ই। তো পাইরে আমাদের দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ এবার খাওয়ার ভাগ্য হয়েছে আমাদের। এই যে সিম, এগুলা কিন্তু আমার শাশুড়ির কাছে সিম। এই সিমগুলোও কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম ভিডিওতে, যে এই সিমগুলা তখন ছোট ছোট ছিল, ফুল ছিল। দেখেন কি পরিমাণে সিম হয়েছে। তো এইটা কালকে পারছে, আর এইটা যখন আসবে তার কিছুক্ষণ আগে পায়রা বাইনা দিছে, তাই এটা আলাদা করে রাখা হয়েছে। এটা তাজা, আর এটা একটু বাসি টাইপের। আর আলু, পাতাকপি, এটা হচ্ছে পান আর বেগুন, এগুলো কিন্তু সব গাছের। আর এই যে ধনিয়া পাতা, আর এখানে আছে পালং শাক। এগুলো যা দেখতেছেন সবই কিন্তু গাছের, ক্ষেতের, নিজেদের, কোনো কিছুই কিন্তু কেনা না, সব কিছু নিজেদের জমির থেকে করা। তো এই সিম থেকে আমি কিছু বিচিও পাইছি, সেগুলো আলাদা করে রাখছি। এখানে সব সিম কিন্তু খাওয়া যাবে না। আর দেখেন ইয়াফি কি করতেছে, ইয়াফি বড়ই নিয়ে খেলা করতেছে। তো এইগুলাই আনছে, আর সাথে মাছও আনছে। এই যে দেখেন এগুলো কিন্তু পুকুরের মাছ দিয়ে দিছে কাইটা পিস পিস করে। এখানে অনেকগুলাই মাছ আছে, প্রায় 5 কেজির মতন মাছ আছে আর কি। তো যাই হোক, আর নারিকেল, গাছের নারকেলও কুড়া দিয়ে দিছে। আমাদের আসার সময় আমি নিয়ে আসছিলাম। তো পরবর্তীতে সেগুলা ইয়া আলিফ আর ইয়া আলিফের আবু এমনি খেয়ে ফেলছে। তো আমি বলছি পরে যে দেখেন নারকেল কুড়াও দিয়ে দিছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমার খালা শাশুড়ি আসছে ডাক্তার দেখার জন্য। তো এখন সকালবেলা বাজে কয়টা বাজে ইয়া আলিফ বলো? 10টা বাজে। হ্যাঁ, এখন 10টা বাজে। ভেরি গুড। তো 10টা বেজে গেছে, নাস্তা খেয়ে নিছি, রুটি আর আলু ভাজি করছি আজকে। আর আমার বোন আইসা হালুয়া দিয়ে গেছে, যেহেতু আমি হালুয়া বানাই নাই, বাচ্চা কাচ্চা নিয়ে পারিও না, রাত্রেবেলা অনেকবার জাগছে, করা হয় নাই হালুয়া রুটি। তো আটা রুটি খাইছি ভাজি দিয়ে, আর একটু হালুয়া খাইছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই যে আজকে অনেক রোদ নিশ্চয়ই দেখতে পারতেছেন। তো এই রোদের মধ্যে আমি চিপস তৈরি করতেছি যেন শুকায়া যায় তাড়াতাড়ি করে। এই যে দেখেন এখানে মেশিনের মধ্যে চিপস শুকাইতেছি, একদিক দিয়ে ছিলতেছি, একদিক দিয়ে কাটতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটা ভাপ দিয়ে তারপরে সিদ্ধ করে রোদে শুকাই দিব। দুষ্টামি করো না। এই যে দেখেন এখানে কতগুলা কাইটা নিচ্ছি, এগুলো সব একই মাপের, একই ইয়াতে হয়। তো এই মেশিনটা আমি বাণিজ্য মেলা থেকে কিনছিলাম, আজ থেকে মনে হয় যে 12 বছর এরকমই। আমার বিয়ের আগে আমি মেশিনটা কিনছি। আর কি বলবো আপনাদেরকে, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার স্টুডেন্ট পড়াইতাম, সেই স্টুডেন্ট পড়ানোর টাকা দিয়ে আমি সব করে মেশিনটা কিনছিলাম। দেখেন এটা এখন কি কাজে লাগতেছে। আমি প্রতি বছরই কিন্তু চিপস বানাই, অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চিপসের। তো এই যে এই মেশিনটা কিন্তু যেরকম কিনছি সেরকমই আছে, কোনো রকম কোনো ইয়া হয় নাই, মানে জং ধরে নাই। পাকিস্তানি একটা স্টল থেকে কিনছিলাম। তো যাই হোক, এখন এই চিপসগুলাকে যতটুকু পরিমাণ দরকার আজকে কাইটা তারপরে একটু ভাপ দিয়ে শুকাইতে দিয়ে দিব। প্রতিদিন না, মানে আলু যতদিন সস্তা আছে এরকম কয়েকবার দিয়ে তারপর সংরক্ষণ করব। যখন বৃষ্টির সিজন আসবে তখন ভেজে দিলে এটা খেতে খুবই মজা লাগে। যারা খান তারা জানেন। আমার ছেলে এই চিপসটা অনেক পছন্দ করে, যার কারণে আমি প্রতি বছরই এটা বাড়িতে দেই। তো এই যে আলুটা নিয়ে নিছি, এখন এই যে দেখেন এখানে করে নিতেছি। শুধু এই যে এভাবে করতে হয়, আর কোনো কাজ নাই। এভাবে করলেই পুরো সুন্দরভাবে চিপসটা হয়ে যায়, বেশি সময় লাগে না চিপস করতে। এই যে দেখেন এই যে হইতাছে কিন্তু। আর এটা একটু হালকা ভাপ দিব, ভাপ দিয়ে তারপরে শুকাইতে দিব, শুকাই হয়ে গেলে চিপস হয়ে যাবে। আর এই চিপসটা ভাজতে খুবই অল্প পরিমাণে তেল লাগে, অল্প তেলে কিন্তু চিপসটা হয়ে যায়। তো এই চিপসটা কিন্তু অল্প তেলে হয়ে যায়, বেশি তেল লাগে না। তো এই দেখেন কথায় কথায় কিন্তু একটা আলু আমি পুরো করে ফেলছি। আর হাতটা কিন্তু সাবধানে রাখবেন শেষের সময়, নাহলে কিন্তু হাতে আবার, যাদের মেশিন আছে তারা তো জানেনি এটা কিভাবে ইউজ করে। এই যে দেখেন শেষ, এই যে দেখেন। আর এই যে এই সাইডটা দিয়ে ডিজাইন করা যায়, তো আমি ডিজাইন করব না, আমি আপাতত এইটাই করব।